السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: رباط يوم في سبيل الله خير من الدنيا وما فيها، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. آمين. معزز ومحترم حضرات মুরব্বিয়ান ইকরাম ও দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুওয়াহিদ মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য বাইতুল ফালাহ জামে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য মহান রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার ভিতর আলোচনার শুরুতে একটা আয়াত তিলাওয়াত করেছি। অনেকেই হয়তো আয়াতের অর্থ বুঝতে পেরেছেন, অনেকে পারেননি। আর একটা হাদিস তিলাওয়াত করেছি, যে হাদিসের অর্থ যারা খেয়াল করেছেন অনেকে বুঝতে পেরেছেন, যারা খেয়াল করেননি অথবা আগে থেকে জানা নাই আপনারা বুঝতে পারেননি। তবে আমি চেষ্টা করব হাদিসকে সামনে রেখে কোরআনের যে আয়াতটা তিলাওয়াত করেছি এই আয়াতের উপর কিছু কথা বলার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতের লোকেশনটা বলে দেওয়া দরকার। আগে আয়াতের লোকেশন হলো, এটা সূরা আলে ইমরানের একেবারে শেষ আয়াত, আয়াত নাম্বার 200। তার মানে বুঝতেই পারছেন যে আলে ইমরানের ভিতর সর্বমোট আয়াত আছে কতটা? 200 আয়াত রয়েছে। একেবারে শেষ আয়াত আমি তিলাওয়াত করেছি। আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। এই হলো আয়াতের শেষে আল্লাহ বলছেন। তাহলে আমরা যারা সফলতা চাই, আমরা যারা সফল হতে চাই, ওখানে আল্লাহ দুনিয়ার ব্যাপারে বলেছেন নাকি আখিরাতের ব্যাপারে বলেছেন সফলতা? আল্লাহ ওখানে কোনোটাই আলাদা করে বলেননি। তার মানে সেটা দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা সবটাই।
তাহলে এর আগে বোঝা যাচ্ছে যে আল্লাহ কিছু কথা বলেছেন। সেই কথাগুলো আল্লাহ কেন বলেছেন? লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সে কথাগুলো বলেছেন, উদ্দেশ্য কি আল্লাহর? আল্লাহ সেটা আয়াতের লাস্টে বলছেন, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। এখন দুনিয়া এবং আখিরাত, এই উভয় জগতের সফলতা আমরা চাই না কে কে? আমার কাছে মনে হয় যে শুধু এখানে না, পৃথিবীতে কোনো নির্বোধ এমন নাই। আস্তিক হোক, নাস্তিক হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সে যে ধর্মেরই হোক না কেন, সে দুনিয়ায় সফলতা অবশ্যই চায়। আখিরাতে বিশ্বাস না করলে সে চায় না, কিন্তু আখিরাতকে সে পরিপূর্ণরূপে অস্বীকার করতে পারছে না। সে বলছে আমি জানি না, আমার কাছে নিশ্চিত রূপে কিছু নাই। আখিরাতের ব্যাপারে, পরকালের ব্যাপারে নিশ্চিত রূপে আমার কাছে কোনো জ্ঞান নাই, এজন্য আমি মানছি না। কিন্তু কেউ কথা বলছে না যে সেটা বলতে কিছু নাই, কারণ তার কাছে অস্বীকার করার মতো কোনো কি নাই, দলিল নাই। যেমনি ভাবে সে বলছে যে তার কাছে প্রমাণ হওয়ার জন্য কোনো দলিল নেই, যদিও ইমানদারদের কাছে প্রমাণ হওয়ার জন্য অসংখ্য দলিল রয়েছে, এবং সে দলিলের মাধ্যমে ঘিরে আছে, যা থেকে সে বের হতে পারছে না। তো এজন্য বলছি যে তাহলে একজন নাস্তিক আখিরাতে অবিশ্বাস করলে তার আখিরাতের সফলতা, এরপরেও কিন্তু সে কথা বলবে যদি কিছু থেকে থাকে সেই জগতে সে কি হতে চাই? সফল হতে চাই। সে ওই জগতে কিন্তু ব্যর্থ হতে চাবে না। আর দুনিয়ার বিচারে তো সকলেই ছুটছি আমরা কিসের পিছনে? সফলতার পিছনে। তো আল্লাহ সফলতার পথ বলে দিচ্ছেন সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 200, একেবারে শেষ আয়াত। এটা হলো সবথেকে যে আমার আয়াত নাম্বার 200 কোথায় আছে ওটা খুঁজে বের করা লাগবে না। সূরা আলে ইমরানের শেষ আয়াত অথবা সূরা নিসার আগের আয়াত দেখলে আমার হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, প্রথমেই সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ ইমানদারদের জন্য কি করছেন? ইমানদারদের জন্য সফলতার কথা বলছেন আলাদা করে। তাহলে আমি কারণ নাস্তিকদের কথা বললাম? কারণ নাস্তিকদের কথা এজন্য বললাম যে শুরুতেই যে সম্বোধন, ওদেরকে আগে এই সম্বোধনের ভিতর আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর যে সম্বোধন, ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের গুণে যারা গুণান্বিত হয়েছো, যারা তোমরা ঈমানকে প্রাধান্য দিয়েছো, দুনিয়ার বিচারে যারা তোমরা আখিরাতকে প্রাধান্য দিয়েছো এবং ঈমানের কে সবার উপরে তোমরা রেখেছো, হে ওই সকল ব্যক্তিরা। আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন। তাহলে এখানে মূল আল্লাহ কাদেরকে উদ্দেশ্য করে বলছেন? ঈমানদারদেরকে আহ্বান করছেন। কাদেরকে? ঈমানদারদেরকে। এখন আমরা ঈমানদার কি ঈমানদার না? আমরা ঈমানদার। এখানে কেউ এ দাবি করবে না যে সে ঈমানদার নয়। তাহলে এই সম্বোধনগুলো আল্লাহ কাদেরকে করেছেন? আমাদেরকে করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সম্বোধন করছেন। আমাদের রব আমাদেরকে সম্বোধন করে আমাদের সফলতার পথ আমাদের রব বলে দিচ্ছেন। আচ্ছা, দুনিয়ার মানুষ, আমি এখানে বসে হাজারো কথা বলবো, আমি আমার মস্তিষ্ক প্রসূত নিজের মেধা দিয়ে চিন্তা করে অনেক কথা বলবো, সেই কথা অথবা আমার থেকেও হাজারো গুণ যাদের ইলম বেশি রয়েছে এমন কোন একজন আলেম, এমন কোন একজন ব্যক্তি, সে কেবল নিজের মস্তিষ্ক প্রসূত কিছু কথা বলবে, নিজের মাথা থেকে বের হয়েছে এমন কিছু কথা বলবে, তো ওই কথাটা বেশি উপকারী হবে আমাদের জন্য, নাকি যেটা আল্লাহ বলেছেন সরাসরি অথবা আল্লাহ রসুল বলেছেন সেটা আমাদের জন্য বেশি উপকারী হবে? আল্লাহ এবং তার রসুলের কথা যে বেশি উপকারী হবে এই ব্যাপারে কারোর হৃদয়ে কোনো সন্দেহ থাকার কথা নাই, কারণ আমরা ঈমানদার। এটা তো শুরুতেই আসছে যে আমরা ঈমানদার। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন আমাদেরকে, মৌলিকভাবে এই আয়াতের ভিতর 4টা আদেশ করেছেন। কয়টা আদেশ? 4টা আদেশ করেছেন। 4টা আদেশ করেছেন, তার ভিতর মৌলিক আদেশ করেছেন 3টা, আর একটা হলো এই 3টার জন্য যেটা সহায়ক। এরপরে বলেছেন যে এই 3টা আদেশ যদি তোমরা ফলো করতে পারো, এই 3টা বিষয় যদি তোমরা মেনে নিতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হতে পারবে? সফলকাম হতে পারবে। তাহলে আদেশ কয়টা বলেছি? মোট 4টা। তার ভিতর সর্বশেষ যেটা, সেটা প্রথম 3টার জন্য সহায়ক, যে ওইটা হলে প্রথম 3টা তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আসেন 1 নম্বরে আল্লাহ ঈমানদারদেরকে আহ্বান করে, যেহেতু ঈমানের বিষয়গুলো আমি আলোচনা করেছি, এজন্য আজকে যদি ঈমানের বিষয় ঢুকি তাহলে শেষ হবে না আলোচনা।
এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই পয়েন্টের উপর আমি আর বিস্তারিত আলোচনায় আমি যেতে চাচ্ছি না, কারণ ঈমান নিয়ে আলোচনা শুরু করলে শেষ হবে না আর। এজন্য আমি সামনে চলে যাচ্ছি, যেহেতু আমার গন্তব্য আজকে ঈমানের এই ক্ষেত্রে নয়, আরেকটু সামনে আমার, কারণ আমরা যারা ঈমান এনেছি আমার ওদের জন্যই কথা, যারা আমরা ঈমান এনেছি আল্লাহ তাদেরকে বলছেন। তো এজন্য আমরা প্রথম আদেশের দিকে তাকাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ওহে ঈমানদারগণ ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ইসবির শব্দটা আসছে সবরুন শব্দ থেকে। সবরুন মানে ধৈর্য, সবরুন মানে কি ধৈর্য, তোমরা ধৈর্য ধারণ করো। এটা আবার মেলা কঠিন কি ব্যাপার? সবর কি মেলা কঠিন ব্যাপার? ধৈর্য ধারণ করব। আসলে বিষয়টা হলো যে আমরা সবর জিনিসটা বুঝি না। আমরা সবর মানে বুঝি যে কেউ আমাকে একটা গালি দিল, আমি উল্টে তাকে গালি দিলাম না, আমি ধৈর্য ধরলাম। কেউ আমাকে একটা চড় দিল, আমি তাকে উল্টে আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি চড় দিলাম না, আমি ওটা সহ্য করে নিলাম। এটা স্বাভাবিকভাবে আমরা এটাকে সবর বুঝি। হ্যাঁ, এটা সবর, কিন্তু সবরের সবকিছু এটা নয়। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ উনি ওনার কয়েকটা কিতাবের ভিতরে উনি সবরের ব্যাপারে আলোচনা করেছেন। তার ভিতরে উনি সবরের ব্যাপারে যে বিষয়টা আলোচনা করেছেন যে সবর মূলত 3 ধরনের। সবর কয় ধরনের? 3 ধরনের। সবরের 3টা ক্ষেত্র রয়েছে, এভাবেও বলা যেতে পারে। 1 নম্বর সবর আলা তাআ, 1 নম্বর কি আস-সবরু আলা তাআ, 2 নম্বর আস-সবরু আনিল মাসিয়া, আর 3 নম্বর আস-সবর আলাল মাসাইব। বুঝিনি আমরা কেউ, যেহেতু আরবিতে বলেছি, পরিভাষাগুলো আরবি, যারা বুঝেছি তারা বুঝেছি, যারা বুঝিনি তারা বুঝিনি। আমি বিষয়গুলো একটু খুলে বলছি। সবরকে উনি বলছেন যে সবরের 3টা ক্ষেত্র রয়েছে। 1 নম্বর হলো আস-সবর আলা তাআ, তাআতুন মানে আনুগত্য, আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা। আনুগত্যের উপর ধৈর্য ধারণ করার অর্থ কি? তাফসীরের কিতাবগুলোতে এই আয়াতের যে আলোচনা করা হয়েছে সেখানে এই বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে। তা হলো যে আস-সবরু আলা তাআ দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদেরকে যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, বিশেষ করে যত আদেশ করেছেন, এই আদিষ্ট বিষয়গুলো সবগুলো পালন করতে গেলে মিষ্টি লাগবে না। আল্লাহ এবং তার রাসূলের সব বিধানগুলো পালন করতে গেলে কি লাগবে না? সবগুলো মিষ্টি লাগবে না, কখনো কখনো কি লাগবে? তিতো লাগবে, কিন্তু সেগুলো পালন করা ধৈর্যের সাথে। এটা হলো সবরের প্রথম বিষয়, যে আমাকে আনুগত্য করতে হবে। যত বাধা আসুক, যত কঠিন থেকে কঠিন পরিস্থিতি হোক না কেন, আমাকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে। এটার নাম সবর, এবং এটা হলো সবরের প্রথম ক্ষেত্র। এখন দেখেন যে আমরা এই আদেশগুলো মানছি কিনা। আল্লাহর এই যে বিধানটা, আল্লাহ যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ওহে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণের প্রথম ক্ষেত্রই হচ্ছে আস-সবরু আলা তাআ, আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা। অর্থাৎ আনুগত্য করতে হবে, আদেশ নিষেধগুলো মানতে হবে, আল্লাহর আদেশ, রাসূলের আদেশ, এগুলো মানতে হবে, এবং মানার ক্ষেত্রে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আমার উপর যত বাধা আসুক, যত হুমকি আসুক, যত ধমকি আসুক, যত যা কিছু আসুক, আমার উপর আল্লাহর আদেশ আমাকে ফলো করতে হবে। দেখেন সাহাবা ইকরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামদের জীবনের দিকে আপনি তাকান। বিধান আসছে, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহর সেই আদেশটা পালন করেছেন, ধৈর্য ধারণ করেছেন। সাহাবা ইকরামদের উপর ঈমানের আদেশ চলে আসছে। যে মুহূর্তে ঈমান আনাটা ছিল নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। মক্কাতে ঈমান আনাটা কি ছিল? নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। মদিনাতে কিন্তু এই পরিস্থিতি ছিল না, কিন্তু মক্কাতে অত্যন্ত কঠিন পরিস্থিতি ছিল, যে একজন লোক ঈমান আনলো তার মানে সে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিল। আর ইসলামের এই সময় এই পরিমাণ শক্তি ছিল না,
যে বাতিলরা যখন আক্রমণ করছে, আল্লাহর নবী দেখছেন যে তার সামনে তার সাহাবীকে নির্যাতন করা হচ্ছে। আম্মার ইবনে ইয়াসির, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং তার পিতা ইয়াসির এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুর আম্মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রথম শহীদ, আবু জাহেল যাকে তার লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করে ফেলেছিল। অনেক উত্তক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু সে মুখ খুলছে না। একটা পর্যায়ে যে হাতে বর্ষা ছিল সেটা দিয়ে আঘাত করে হত্যা করে ফেলেছিল। ইসলামের প্রথম শহীদ একজন নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, গোটা পরিস্থিতি দেখছেন, কি বলছেন? সবরান ইয়া আলী ইয়াসির, হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো, হে ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো। কিন্তু মদিনাতে এই পরিস্থিতি কখনো হয়েছে? মদিনাতে কিন্তু এই পরিস্থিতি হয়নি। এজন্য অনেকে বলে যে আমরা এখন মক্কি জীবনে রয়েছি, মক্কি জীবনে রয়েছে। রাসূলের মক্কি জীবন বেশি কঠিন ছিল। রাসূলের মক্কি জীবনটা কি ছিল? বেশি কঠিন ছিল। কারণ তখন ঈমান আনার অর্থই ছিল নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এমন এক কঠিন পরিস্থিতি, এমন এক কঠিন সময়। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা পর্যায়ে যে হিজরতের বিধান আসছে, তখন হিজরত করাটা কতটা কষ্টসাধ্য ছিল একটু চিন্তা করে দেখেন। ঘরের থেকে বের হবে কি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ঘরের থেকে বের হওয়ার আগেই তো তাকে নিয়ে হত্যার পরিকল্পনা করা হয়েছে এবং হত্যার জন্য প্রত্যেক বংশ থেকে সুঠাম দেহের অধিকারী যুবকদেরকে বাছাই করা হয়েছে এবং বনু আব্দুল মুত্তালিব যেন প্রতিশোধ গ্রহণ করতে না পারে, এজন্য প্রত্যেক বংশ থেকে এক একজন করে যুবক নেওয়া হয়েছে। কতজনের বিরুদ্ধে এরা প্রতিশোধ গ্রহণ করবে? যাতে কোনো প্রতিশোধ গ্রহণ করতে না পারে, এজন্য সব বংশ থেকে যুবক বাছাই করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে পরিস্থিতি, ওই অবস্থায় আল্লাহ বললেন এখন তুমি হিজরত করো। শত্রু দ্বারা পরিবেষ্টিত একটা ঘর, যেই ঘরের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন রাতের বেলায় হিজরতের জন্য হুকুম হলো যে তুমি এখন ঘর থেকে বের হয়ে যাও। কত কঠিন পরিস্থিতি, ওই পরিস্থিতি নিজেকে বসায় দেখেন একটু। কিন্তু আল্লাহর আদেশ হলো তুমি এখন কি করো? হিজরত করো। আল্লাহ তাকে রক্ষা করবেন, কি করবেন, বিষয়গুলো কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিন্তু এটা স্পষ্ট ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পরিস্থিতি দেখেছেন, এই পরিস্থিতি দেখেও কি হননি? তিনি দমে যাননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ, আল্লাহর যে আনুগত্য, এটার জন্য কি হয়ে গেছেন? এক পায়ে খাড়াতে। তিনি ঘর থেকে আল্লাহর নাম নিয়ে বের হয়েছেন, কোরআনের আয়াত তিলাওয়াত করতে করতে বের হয়েছেন। আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে। আল্লাহর সাহায্য কি ঘরে বসে থাকার পরে আসছে? ঘরের থেকে বের হয়েছেন, সাহায্য সম্পূর্ণ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন, তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের চোখের উপর পর্দা দিয়ে দিলেন, কেউ তাকে দেখতেও পেল না। এত কঠিন পরিস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, যে দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাতে ঘুমাননি। কি ব্যাপার আবু বকর, তুমি ঘুমাওনি? ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে বলছেন যে আমি আপনার হিজরতের সঙ্গী, সেদিন থেকে আমি ঘুম হারাম করে দিয়েছি নিজের জন্য। কারণ না জানি কখন আপনি চলে আসেন আর আমার জন্য আপনাকে কষ্ট করতে হয়, আমার জন্য আপনাকে দাঁড়িয়ে থাকতে হয়। কি ভালোবাসা নবীর জন্য। পরিস্থিতির দিকে তাকাননি, পরিস্থিতির দিকে তাকাননি, কি করেছেন? ঘর থেকে বের হয়ে গেছেন। এদিকে যখন ঘরের ভিতর তাকে পাইনি, তখন তো গোটা মক্কার ভিতর এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়েছে। মাথার মূল্য ঘোষণা করা হয়েছে। কিছু যুবকরা সেই পুরস্কার পাওয়ার লোভে আল্লাহ নবীকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর যে গারে সাউর পর্বতে যে রাসূল কি করেছেন? অপেক্ষা করেছেন, আত্মগোপন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে খুঁজতে সে পর্যন্ত চলে গেছে, শুধু মাথাটা নিচে করলেই ওই গর্তটা ওখানে দেখতে পাবে, আল্লাহ নবীকে ধরে ফেলবে। বারবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে যাচ্ছেন। আল্লাহ নবীকে নিয়ে তিনি পরেশান হয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ নবী সান্ত্বনা দিচ্ছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় নাই,
আল্লাহ আমাদের সাথে রয়েছেন, আল্লাহ আমাদের সাথে রয়েছে। তাহলে সাহায্য কখন আসতেছে? আপনি আনুগত্যের পথে হাঁটা শুরু করেছেন, আপনি সাহায্য দেখবেন যে হ্যাঁ আল্লাহর সাহায্য এখন এসে গেছে, ব্যাস আর কোনো টেনশন নেই, এবার আমি কি হই, এবার আমি বের হই, আল্লাহর দ্বীনের পথে এবার বের হই। এটা কখনোই হবে না। বদরে হয়নি। এরপরে দেখেন ওইখানেও আল্লাহ কি করলেন, ওই কুফফারদের নজর থেকে আল্লাহ হিফাজত করলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন সেখানে যাত্রা বিরতির পরে আবারও শুরু করলেন মদিনার পথে সফর। দেখছেন পিছনের দিকে সুরাকা বিন মালিক, যিনি তখনও রাদিয়াল্লাহু আনহু হননি, তখনও তিনি সাহাবী হননি, এই অবস্থায় তিনি ঘোড়া ছুটাতে আসছেন, রাসূলদেরকে ধরে ফেলবেন। এই অবস্থায় দেখলেন যে একেবারে শক্ত বালু, সেখানে তার পা ডুবে গেছে, ঘোড়ার পা কি হয়ে গেছে, বালুর ভিতর ডুবে গেছে সম্পূর্ণ। কে সাহায্য করলেন? আল্লাহ। কখন? ঘর থেকে বের হয়েছে। আনুগত্যের পথে বের হবেন, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, আপনাকে আমাকে আল্লাহর আনুগত্যের পথে যখন বের হব আমরা, তখনই আল্লাহর সাহায্য কি করা যাবে, আশা করা যাবে। এছাড়া আশা করা যাবে না, এছাড়া আশা করা যাবে না সাহায্য। এরপরে পরিস্থিতি আরো কঠিন হচ্ছে, আবারও সে মোটামুটি ভাবে ঘোড়ার পা ওখান থেকে বের করলো, আবারও ধাওয়া করলো, আবারও একই পরিস্থিতি। সে বুঝতে পারলো ধরা সম্ভব নয়। সাহায্য কে করলেন? আল্লাহ। পদে পদে এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাহায্য করলেন। কিন্তু মূল বিষয় হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? পরিস্থিতির মোকাবেলা করে, পরিস্থিতিকে পরোয়া না করে তিনি আনুগত্যের পথে বের হয়ে গেছেন, আল্লাহর আদেশ পালনের জন্য বের হয়ে গেছেন। এভাবে সাহাবা ইকরামদের জীবনের দিকে তাকান, পরিস্থিতি যত কঠিন হোক না কেন আল্লাহর আদেশের উপর তারা কি থেকেছেন? অটল থেকেছেন। আল্লাহ সে কথাটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ওহে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো। প্রথম ধৈর্য ধারণের বিষয় হলো আল্লাহর আনুগত্যের উপর আমাকে কি করতে হবে? অটল থাকতে হবে। আমানুসবিরু। তো সবরের প্রথম বিষয় বলছিলাম কি? আস-সাবরু আলা তাআ, আনুগত্যের উপর ধৈর্যের সাথে থাকতে হবে। দ্বিতীয় নাম্বার বিষয় আস-সাবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর করতে হবে, গুনাহের থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে। এর অর্থ কি? আল্লাহর যত নিষিদ্ধ বিষয় রয়েছে, রাসূলের যত নিষিদ্ধ বিষয় রয়েছে, এ থেকে আমাকে বিরত থাকতে হবে। অনেক সময় এমন হবে যে ওটার ভিতর আমার দুনিয়ার লাভ মনে হচ্ছে, দুনিয়ায় আমি যদি ওই কাজে লিপ্ত হই তাহলে আমি লাভবান হতে পারবো, সেখানে আমার বেনিফিট বেশি আসবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই বিষয়টা হারাম করে দিয়েছেন আমাদের জন্য। এখন আমি ওইখানে যেতে পারবো না, ওই কাজ করতে পারবো না। মদের ভিতর বাহ্যিকভাবে মনে হচ্ছে যে এই ব্যবসাটা যদি আমি করি তাহলে আমি রাতারাতি কি হতে পারবো। এভাবে আমি যদি সুদের সাথে লিপ্ত হই আমি অল্প দিনের ভিতরে ধনী হতে পারবো, আমার যে অর্থনৈতিক সমস্যা এটা দূর হয়ে যাবে। কিন্তু আপনাকে কি করতে হবে? হালালের উপর ধৈর্য ধারণ করতে হবে, গুনাহের দিকে যাওয়া যাবে না। সুদের বিষয়টা তো না বললেই নয়, কারণ এখন আসলে সুদের বিষয়গুলো আলোচনা সমাজ থেকে অনেকটা কমে যাচ্ছে। এর পিছনে কিছু কারণ রয়েছে, কারণগুলো আসলে খুবই কারণগুলো অত্যন্ত সেন্সিটিভ বিষয়, তো না বললেও নয় বিষয়টা। আজ গোটা বাংলাদেশ কেন, যেখানেই এই জাতীয় ব্যবস্থা রয়েছে যে সেখানে মসজিদ কমিটি হবে, সেখানে এটা হবে ওটা হবে, এই যে সিস্টেমগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় এখন চলছে ক্ষমতায়ন। এই ক্ষেত্রগুলো, এই জায়গাগুলো আজ ক্ষমতার কারণে রদবদল হচ্ছে। যে যখন ক্ষমতায় রয়েছে, যে দল যখন ক্ষমতায় রয়েছে, তারা চাচ্ছে অপরদেরকে হটিয়ে ওখানে বসবে। একটা বিষয় চলছে, আরেকটা বিষয় হলো এখানে আরেকটা জিনিস কাজ করছে, সেটা হলো অর্থ।
যে কার অর্থ বেশি রয়েছে। অর্থের মাধ্যমেও যেহেতু এখন মর্যাদা ক্রয় বিক্রয় হয়, এখন তাকওয়ার মাধ্যমে মর্যাদা ক্রয় বিক্রয় হয় না, তাকওয়ার মাধ্যমে মানুষকে মূল্যায়ন করা হয় না, মানুষকে মূল্যায়ন করা হয় অর্থের মাধ্যমে। কিন্তু আল্লাহ অর্থের মাধ্যমে মূল্যায়ন করেন না, আল্লাহ মূল্যায়ন করেন কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে বেশি যে মুত্তাকি সেই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী। কিন্তু আমাদের এই সম্মান অসম্মানের বিষয়গুলো এখন এই তাকওয়ার বিচারে হয় না, হয় অর্থের বিচারে, ক্ষমতার বিচারে। তো স্বাভাবিকভাবে এতটা কাল সে সুদের সঙ্গে ঘুষের সঙ্গে জড়িত ছিল, বড় অফিসার পর্যায়ে ছিল, এখন সে তো কোনো কাজ কাম নাই, এখন তো সমাজের কোনো জায়গায় 4 পয়সার মূল্যও নাই। এখন ওই যত সব ক্ষমতা দেখাতে চাই মসজিদে এসে, অর্থের মাধ্যমে এই কাজগুলো এখন করে নেই, এগুলো এরা দেখাতে চায়। যার কারণে দেখা যায় যে সারাটা জীবন সে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধে লিপ্ত। আমি কেন বললাম এই কথাটা? কারণ সুদের সঙ্গে লিপ্ত থাকা, আল্লাহই কোরআনে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এর পরেও যদি তোমরা সুদ পরিত্যাগ করতে না পারো তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনেন। এত কঠিন ভাবে আল্লাহ এটা নিষেধ করলেন, আল্লাহ যতটা কঠিন করলেন মানুষ ওটাকে অতটাই হালকা করে নিয়েছে আজ। আর এই সুদী লোকদেরকে, সুদীজনদেরকে এবং যারা মুসলিম সমাজের ভিতরে সুদকে ছড়িয়ে দিতে পেরেছে, এদেরকে ইহুদি এবং খ্রিস্টানরা যুগে যুগে কি করেছে? এদেরকে মুসলিম সমাজে এদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। দেখেন আজকে নোবেল পুরস্কার দেওয়া হলো কাকে? ডক্টর ইউনূসকে। কি কাজ করেছে? ঘরে ঘরে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদ পৌঁছে দিয়েছে, সুদ ছড়িয়ে দিয়েছে, সুদে লিপ্ত করেছে সব থেকে বেশি নারীদেরকে। ব্যক্তিগত শত্রুতা নেই ডক্টর ইউনূসের সঙ্গে আমার, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য শত্রুতা রয়েছে। কারণ আল্লাহ যেটাকে এতটা কঠিন ভাবে বললেন, কতটা কঠিন ভাবে বললেন আল্লাহ, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, এটা এতটা কঠিন বিষয় আল্লাহ বললেন। আর সেটাকে গোটা সমাজের ভিতর একেবারে স্বাভাবিক করে দেওয়া হলো, ব্যাপক করে দেওয়া হলো, এবং বিশেষ করে লিপ্ত করা হলো মা বোনদেরকে। ঋণ দেওয়া হয় কাদেরকে? পুরুষদেরকে নাকি নারীদেরকে? কারণ যে নারীকে এই কাজের সঙ্গে লিপ্ত করা হবে সেই নারীর থেকে কোনোদিন ভালো কিছু আশা করা যাবে না। ওই নারীর থেকে আশা করা যাবে কি? ওই সুদখোর সন্তান আশা করা যাবে। বুঝেননি? একটা নারী, সে সন্তান সম্ভবা, এই অবস্থায় সে সুদের হিসাব কিতাব করতেছে, তার ওই সুদের গানি টানতে হচ্ছে। তো এগুলো সন্তানের উপর একটা প্রভাব পড়বে না? আরে সালাফে সালেহিন তো শুধু এগুলো নয়, সালাফে সালেহিন কি বলেছেন? যে আমি অপরাধ করি আর এই অপরাধের একটা প্রভাব আমি আমার চতুষ্পদ জন্তুর ভিতরে দেখতে পাই, যে আমার অপরাধের কারণে আমার চতুষ্পদ জন্তু আমার কথা শুনছে না, আমার ঘোড়া, আমার বাহন, এগুলো আমার কথা শুনছে না। আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, আমি মনে করছি রাস্তার সমস্যা, এটা সমস্যা, কিন্তু কখনো ভাবছি না যে এটা আমার কর্মের হতে পারে, আমার কর্মের কারণে এটা হতে পারে, এটা আমি কখনোই ভাবছি না। কিন্তু সালাফে সালেহিনরা এটা ভাবতেন, সাহাবা ইকরাম, তাবেঈনরা এটা ভাবতেন। তারা মনে করতেন যে আমি অপরাধ করছি, আমার এই অপরাধের প্রভাব আমার আহলের ভিতর, আমার পরিবারের ভিতর পড়বে, আমি আমার রবের কথা শুনছি না, আমার পরিবার আমার কথা শুনবে না, আমার অধীনস্থ যারা রয়েছে আমার কথা শুনবে না, কারণ আমি আমার রবের কথা শুনছি না। এভাবে এর একটা প্রতিক্রিয়া আর এর একটা আসর এটা পড়বে, এর একটা প্রভাব পড়বে কিসের উপর? তার চতুষ্পদ জন্তুর উপর, তার আসবাবপত্রের উপর, এগুলোর উপর পড়বে। সালাফে সালেহিনরা এভাবে ভাবতেন, কিন্তু আমরা বিষয়গুলো এভাবে ভাবি না। তো যে নারী এভাবে সুদের সঙ্গে লিপ্ত হচ্ছে, শুধু তো নারী নয়, আর সবাই আমরা লিপ্ত হচ্ছি, কি হয়েছে? আমাদের থেকে আল্লাহর ভয় উঠে গেছে, ব্যাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবরের কথা বলছেন, এই সবরের মূল বিষয়টা হলো
যে এক নম্বর বলেছে আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধারণ করা, যত আদেশ করেছেন আল্লাহ এবং তার রাসূল ধৈর্যের সঙ্গে আমাকে সেই আদেশ নিষেধগুলো মানতে হবে। আসসাবরু আনিল মাসিয়া, অপরাধ থেকে ধৈর্য ধারণ করতে হবে। গুনাহের কাজ, গুনাহের পরিবেশ আমাদের যুবক ভাইদের কাছে, আহারে গানের অনুষ্ঠান কি মজার ব্যাপার, এটা মনে হচ্ছে যে সেখানে গেলে মনটা একটু খুশি হয়ে যাবে, আত্মাটা ভরে যাবে। ধৈর্য ধারণ করতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। সবর, এটা কি? সবরের অন্তর্ভুক্ত। তাহলে যত অপরাধজনিত কাজ রয়েছে এ থেকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে, আমাকে এগুলো কি করতে হবে? ধৈর্যের সাথে এগুলোর মোকাবেলা করতে হবে। এরপর 3 নম্বর বিষয় আসবর আলাল মাসাইব। যত কঠিন পরিস্থিতি আসে, যত বিপদ আসে আমার উপর, সেই বিপদের উপর আমাকে ধৈর্য ধারণ করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। আর একজন মুমিন অধৈর্য কেন হবে এটাই তো বুঝে আসে না। যেখানে আল্লাহ রসুল বলছেন যে একজন মুমিনের জন্য তো শুধু কল্যাণই কল্যাণ, যদি তার পায়ে একটা কাঁটাও বিদ্ধ হয়, একটা কাঁটাও যদি তার পায়ে ফোটে, তো এর কারণেও তার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন এবং তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবেন। তো মুমিনের তো শুধু কল্যাণই কল্যাণ, আল্লাহ বিপদ দিলেন, সে ধৈর্য ধারণ করলো, আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। মাথায় রাখতে হবে এই দুনিয়াটাকে আমাদের জন্য বলা হয়েছে কি? জেলখানা বলা হয়েছে। আর দুনিয়া সিজনুল মুমিন, ঈমানদারদের জন্য জেলখানা। জেলখানায় খুব মজা লাগে নাকি? নাকি সব সময় একটা টেনশন, সব সময় একটা প্রেশানির ভিতর থাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটাকে ঈমানদারদের জন্য বলেছেন একটা জেলখানা। ওয়াজান্নাতুল কাফির, যারা কাফের এদের জন্য জান্নাত এটা। কারণ ঈমানদারের জন্য জান্নাত কোথায় রয়েছে? ঈমানদারের জন্য জান্নাত হলো পরকালে, আর ওদের জন্য দুনিয়াটাই হলো জান্নাত। আর প্রকৃত জান্নাত আখিরাতে, কারণ আল্লাহর কাছে দুনিয়াটার কি নাই, কোনো মূল্য নাই। তো এইভাবে দেখেন, আপনি একটু চিন্তা করে দেখেন এবার, যত মুসিবত আসুক, যত বিপদ আসুক, হতাশ হওয়া যাবে না। হতাশা আমাকে পেয়ে বসছে আজ, হতাশা আমাকে ঘিরে ধরছে। হাই হাই, বাংলাদেশে কি চলে আসছে? বাংলাদেশে করোনা ভাইরাস চলে আসছে। হাই হাই, এখন নামাজ পড়তে হবে মুখ ঢেকে। মাঝে একজন ফোন দিয়েছে যে ভাই মুখ ঢেকে নামাজ পড়তে পারবো কিনা, সমস্যা আছে কোনো? কারণ মুখ ঢেকে তো নামাজ পড়ার ব্যাপারে রাসূল হাদিসে স্পষ্টই, সরাসরি হাদিসে নিষেধ করেছেন মুখ ঢেকে নামাজ পড়ার ব্যাপারে। কিন্তু আমরা এর পিছনে অন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মানে আমাদের নিজেদের রক্ষার জন্য যে এর থেকেও এই যে এক একটা আমি ব্যবহার করছি, কি হয়েছে, একটা মাস্ক ব্যবহার করতে হবে, এখন এর থেকেও কঠিন এবং মজবুত বিষয় আল্লাহ দিয়েছেন। কেন এগুলো কি ভেদ করতে পারে না? এগুলো ভেদ করতে পারে না? আমি যে মাস্কটা লাগাচ্ছি এটা ভেদ করতে পারে না? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রত্যেকদিন সকালে এবং প্রত্যেকদিন সন্ধ্যায় একটা নির্দিষ্ট দোয়ার পরে আল্লাহ নবী বলছেন যে এই দোয়াটা পড়বে, তো আল্লাহ নবী বলছেন যে আসমানে এবং জমিনে যত ক্ষতিকর জিনিস রয়েছে কোনো কিছু তো তাকে ক্ষতি করতে পারবে না। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। কে বলছেন? বাইতুল খোলার ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নিজের পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহ তার কথার ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন যে তিনি নিজের পক্ষ থেকে কথা বলেন না, কথা বলেন আল্লাহর পক্ষ থেকে। বিশেষ করে দিনের ব্যাপারে কখনোই রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, আল্লাহর পক্ষ থেকে কথা বলেছেন। দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, বিসমিল্লাহ আল্লাহর নামে, আল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ, যার নামের বরকতে ক্ষতি করতে, লা ইয়াদুররু ক্ষতি করতে পারে না, লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি, শাইউন বলা হয়েছে কোন বস্তু, যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র হোক না কেন আর যত বড় হোক না কেন, কোন বস্তুই ক্ষতি করতে পারবেন। ফিল আরদি, সেটা জমিনের হোক, ওয়ালা ফিস সামাই, এবং সেটা আসমানের হোক। আসমানের জমিনের কোথাও কোন জায়গার কোন বিষয় তাকে ক্ষতি করতে পারবে না।
ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তো আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি এই কাজগুলো করবে, অর্থাৎ কি করবে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এই দোয়া পড়বে তিনবার করে, কয়বার করে? তিনবার করে, তাহলে আসমানে এবং জমিনে কোনো কিছুতেই তাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন। কোনো কিছুতেই কি করতে পারবে না? ক্ষতি করতে, হ্যাঁ আমরা এদিকে খেয়াল করি, কোনো কিছুতেই ক্ষতি করতে পারবে না। বুঝে আসছে বিষয়টা? তো আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন আমাকে। আর কিছু লাগবে? কোনো কিছুই প্রয়োজন নাই। হ্যাঁ, বাহ্যিক সতর্কতা এটা সমস্যা নাই, কিন্তু মূল ভরসা কার উপর? মূল ভরসা কার উপর হবে? আল্লাহর উপর হবে। একজন মুমিন আল্লাহর থেকে সে কি হারাতে পারে না? ভরসা হারাতে পারে না। আল্লাহর থেকে সে ভরসা কখনোই হারাতে পারে না। কিন্তু আমরা অনেক সময় হতাশ হয়ে, এত পরিমাণ হতাশ হয়ে যাই যে কি হয়েছে, অমুক রাষ্ট্র সে কিছুই করতে পারতেছে না, এত বড় শক্তিশালী রাষ্ট্র সে কিছুই করতে পারতেছে না, আর বাংলাদেশ কি করবে? বাংলাদেশ কেন? একজন মুমিন তাকে যদি আল্লাহ রক্ষা করতে চান তো সে যেখানেই থাকুক না কেন আল্লাহ তাকে রক্ষা করবে। আর আল্লাহ যদি কাউকে বিপদে ফেলতে চান তাহলে সে যত যাই কিছুই করুক না কেন, আল্লাহ যদি কাউকে বিপদে ফেলতে চান, সে যত যাই কিছুই করুক না কেন, সে বিপদ থেকে কি পাবে না? মুক্তি পাবে না। বুঝে আসছে বিষয়টা? তো এজন্য হতাশ হওয়া যাবে না। যত বিপদ আসুক আমার রবের পক্ষ থেকে এসেছে, আমার উপর আদেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ওহে ঈমানদারগণ তোমরা কি করো? ধৈর্য ধারণ করো, সবর করো। তো সবরের কয়টা ক্ষেত্র বলেছি? তিনটা ক্ষেত্র বলেছি সবরের। এক নাম্বার ক্ষেত্র বলেছি সবর আলা তাআ, আল্লাহর আনুগত্য করতে হবে ধৈর্য ধারণের মাধ্যমে। দ্বিতীয় নাম্বার বলেছি সবর আনিল মাসিয়া, অপরাধ থেকে বিরত থাকতে হবে ধৈর্যের সাথে, এক্ষেত্রেও ধৈর্য ধারণ করা লাগবে। আর তিন নাম্বার বলেছি আসবর আলাল মাসাইব, অর্থাৎ যত বিপদ আসে সেই বিপদগুলোকে, আমার উপর যখন বিপদ এসে গেছে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, হতাশ হওয়া যাবে না। দেখবেন হতাশা কতটা সমস্যার বিষয়। এটা কতটা সমস্যার বিষয় যে যখন মানুষ হতাশ হচ্ছে, একটা বিল্ডিং এ মনে করেন আগুন ধরেছে, আমরা দেখেছি এই বিষয়গুলো, আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমাদের অনেক সময় ঢাকাতে কি হয়েছে, বড় বড় বিল্ডিং এ আগুন ধরেছিল, বিশেষ করে গত বছর আমরা দেখেছি। তো অনেক সময় কি হয়েছে, যারা বিল্ডিং এর ভিতর ছিল এরা একটা পর্যায়ে যখন উদ্ধার বাহিনী চলে গেছে, আমাদের উদ্ধার কর্মীরা যখন চলে গেছে, তো উদ্ধার কর্মীরা চলে যাওয়ার পরে কি হয়েছে, উদ্ধার কর্মীরা চলে যাওয়ার পরে এরপরে সেখান থেকে ওদেরকে উদ্ধার করেছে, নিরাপত্তার সাথে নিরাপদভাবে তাদেরকে উদ্ধার করেছে। এটা আমরা লক্ষ্য করেছি না? সবাই লক্ষ্য করেছি। হ্যাঁ, যাদেরকে আল্লাহ বিপদ দিবেন এটা তো আগে থেকে নির্ধারিত, কিন্তু আমরা দেখেছি যে গ্লাস ভেঙে অনেকে ওই সেই 14 তলার থেকে 10 তলার থেকে কি করেছে? লাফ দিয়ে পড়েছে। অথচ ওই একই তলায় ছিল আরেকজন, সে কি হয়নি, ওর কিছুই হয়নি, আল্লাহ তাকে হেফাজত করেছেন। তো হতাশা এটা চরম সমস্যার বিষয়। এজন্য মুমিন কখনো কি হতে পারে না? হতাশ হতে পারে না। মুমিন কখনোই হতাশ হতে পারে না, কারণ মুমিন ভরসা কার উপর করে? আল্লাহর উপর। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহই বলে দিয়েছেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য যত বিপদ আসুক না কেন আমার উপর, যত মুসিবত আমার উপর আসুক না কেন, কোন অবস্থায় আমি কি হব না? ধৈর্য হারা হব না। একজন মুমিন কখনোই কি হতে পারে না? ধৈর্য হারা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ধৈর্য হারা হওয়া, অধৈর্য হওয়া এবং এভাবে হতাশ হওয়া এগুলো কাদের কাজ? এগুলো ঈমানদারদের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ বলেননি, এগুলো বলেছেন আল্লাহ কাফের সম্প্রদায়ের বৈশিষ্ট্য হিসেবে। কারণ ঈমানদার সে তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, এমন ব্যক্তি, এমন সত্তার উপর যে ব্যক্তি কি করছে? এমন সত্তার উপর যে ব্যক্তি ভরসা করছে যে যিনি সর্বময় ক্ষমতার মালিক। আচ্ছা, করোনার মালিক, এই করোনার মালিক কে? করোনার মালিক তো আল্লাহ। যদি আল্লাহ চান যে আমাকে তিনি হেফাজত করবেন, পৃথিবীর কোনো শক্তি নাই যে সে আমাকে কি করবে।
আবার আল্লাহ যদি চান যে ওই বিপদে তিনি আমাকে ফেলবেন, পৃথিবীর সমস্ত শক্তি মিলেও আমাকে কি করতে পারবে না, এ থেকে রক্ষা করতে পারবে না। পারবে? পারবে না। বুঝছেন বিষয়টা? এইভাবে যখন আমি দৃঢ়ভাবে আমি বিশ্বাস স্থাপন করতে পারবো, তখনই কি হবে, আমার আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাসটা দৃঢ় হবে। এবং এই বিশ্বাস করতেই বলা হয়েছে। আমি হাদিসটা বারবার বলেছি, কিন্তু ওই হাদিসটা যদি আমরা হৃদয়ের ভিতর বসাতে পারতাম, তাহলে আশা করি, আমার কাছে মনে হয় যে অনেক সমস্যা থেকে আমরা বেঁচে যেতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন আমি তখন ছোট ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিছনে বসা ছিলাম। বলছেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর রদিফ ছিলাম। রদিফ বলা হয় ওই ব্যক্তিকে যিনি পিছনে বসেন। তাহলে সাইকেলের পিছনে যিনি থাকেন তিনি প্রথম জনের রদিফ। অনুরূপভাবে মোটরসাইকেলে যিনি পিছনে বসেন, যেহেতু আমি মোটরসাইকেল এবং সাইকেল বলছি এজন্য যে এখন আমি উট দ্বারা বুঝালে বুঝবেন না, কিন্তু রসুলের সময় উট, ঘোড়া এটার পিছনে যিনি বসতেন, সামনে একজন বসতেন, পিছনে একজন বসতেন, তো পিছনের জনকে বলা হয় রদিফ। কি বলা হয়? রদিফ। উনি বলছেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর রদিফ ছিলাম, মানে নবীর সঙ্গে আমি উটের পিছনে বসেছিলাম, এত কাছে ছিলাম। আল্লাহর নবী বলছেন ইয়া গোলাম, আল্লাহর নবী ওই সময় আমাকে ডাক দিয়েছেন, হে বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিতে চাই। তুমি ভালো করে লক্ষ্য রাখো, ভালো করে খেয়াল করো, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিচ্ছি। ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইহফাজকা, তুমি আল্লাহকে সংরক্ষণ করো। তুমি কি করো? আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহর বিধানাবলীকে তুমি সংরক্ষণ করো, আল্লাহর বিষয়াদিকে তুমি সংরক্ষণ করো, আল্লাহর প্রতি ঈমানের যত বিষয় রয়েছে এগুলোকে তুমি সংরক্ষণ করো, তাহলে ইহফাজকা, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন। আল্লাহ কি করবেন? আল্লাহর নবী বলছেন যে তুমি যদি আল্লাহকে সংরক্ষণ করতে পারো, তুমি যদি আল্লাহর বিষয়াদিকে সংরক্ষণ করতে পারো, আল্লাহ তোমাকে কি করবেন? সংরক্ষণ করবেন। সেই সাথে তাজিদুহু তুজাহাক, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে তুমি সাহায্যকারী হিসেবে পেয়ে যাবে। যেখানেই থাকি না কেন সেখানেই যদি আল্লাহকে আমি আমার সাহায্যকারী হিসেবে পেয়ে যাই, আর কি লাগে? হ্যাঁ, তো আল্লাহর নবী বলছেন যে তুমি যেখানেই থাকো না কেন সেখানে তুমি আল্লাহকে সাহায্যকারী হিসেবে পেয়ে যাবে। ওয়া আলাম, এরপরে গুরুত্বপূর্ণ যে কথা আল্লাহর নবী বলছেন, আন্নাল উম্মাতা লা ইয়াজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। জেনে রাখো, গোটা পৃথিবীর মানুষ সকলে মিলেও যদি তোমার কোনো উপকার করতে চায়, তো ওরা সকলে মিলে অতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদিরে লিখে রেখেছেন, ওর বেশি উপকার করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। দুনিয়ার সব কিছু মিলে, দুনিয়ার সকল বস্তু মিলে, সকলে মিলে যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, তো ওরা কেবল তোমার অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু তোমার ক্ষতি আল্লাহ লিখে রেখেছেন। যদি আল্লাহ ক্ষতি না লিখে রাখেন তাহলে সবকিছুতেই ক্ষতি করতে পারবে না। তাহলে মুমিনের হতাশা কিসে? যেখানে বলছে যে একজন মুমিনের পায়ে একটা কাঁটা বিদ্ধ হলো, সে যখন ধৈর্য ধারণ করবে, এই ধৈর্য ধারণের কারণে কি হবে? তার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে, তার গুনাহকে মাফ করে দেওয়া হবে। এরপরে আর কি লাগে? তাহলে মুমিনের তো বিপদে ধৈর্য ধারণ করলো, তাও তার সওয়াব বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে। আবার যখন বিপদের ভিতর নাই, আল্লাহ শুকরিয়া আদায় করবে, তাও কি হতে থাকবে? তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে। আরে এমনই তো মুমিন, মুমিনের জীবনটা তো এমনই, আল্লাহর পক্ষ থেকে সে সম্পূর্ণ নিরাপত্তার সাথে রয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহ তার ওই নিয়ামতকে আল্লাহ কি করে দিবেন? বাড়িয়ে দিবেন। আর যখন বিপদ আসলো, সে বিপদে ধৈর্য ধারণ করলো, সে বিপদেও বলছে কি? যখন নিয়ামত পাচ্ছে বলছে আলহামদুলিল্লাহ। নিয়ামতে সে কারকে স্মরণ করেছে? আল্লাহকে স্মরণ করেছে। নিয়ামত পেল, সে বলল আলহামদুলিল্লাহ, আল্লাহকে স্মরণ করলো। আবার সে বিপদে পড়লো, সে তখন বলল, যেমন আমাদেরকে বলতে বলা হয়েছে যখন আমরা বিপদের ভিতর পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমাদেরকে বারবার, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেমন বলেছেন, সাথে সাথে আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, যে ব্যক্তি বিপদে পড়ার পরে এই দোয়া পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যে ব্যক্তি বিপদে পড়ার পরে এই দোয়া পড়বে, আল্লাহ ওই যে বিপদ তাকে দিয়েছেন ওর থেকেও বড় পুরস্কার আল্লাহ তাকে দান করবেন।
এই সাহাবী যিনি এই হাদিসটা যে সাহাবী বর্ণনা করেছেন আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি বর্ণনা করেছেন এই হাদিসটা। উনি বলছেন যখন আমার স্বামী উম্মে সালামা, আমার স্বামী আবু সালমা যখন মারা গেল, আমার স্বামী আবু সালমা যখন মারা গেল, তো মারা যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন সান্ত্বনা দেওয়ার জন্য। সাহাবা ইকরামদের সাথে আল্লাহর নবী গেলেন, যাওয়ার পরে তাকে এই দোয়াটা বেশি বেশি করে পড়তে বললেন, যে তুমি এই দোয়াটা এই বিপদে, যে স্বামী মারা গেছে, তুমি এই বিপদে এই দোয়াটা তুমি বেশি বেশি করে পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমাকে এই বিপদে প্রতিদান দেন, ওয়াখলিফ লি খায়রাম মিনহা, এবং এর থেকেও এই বিপদ থেকেও উত্তম কোনো বিষয় আপনি আমাকে দান করেন। তো আল্লাহ নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ আমাকে উত্তমটা দান করেছেন, তার মানে আমার স্বামী পূর্বের স্বামী আবু সালমা থেকেও উত্তম স্বামী, তার মানে পৃথিবীতে যত স্বামী রয়েছে সব থেকে উত্তম স্বামীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সব থেকে পৃথিবীর ভিতর উত্তম স্বামী আল্লাহ আমাকে দান করে দিয়েছেন। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নিজে এই বিষয়ের উপর আমল করার পরে তিনি কি প্রতিফল পেয়েছেন সেটা জানিয়েছেন। এখন এই প্রতিফলটা কে দিয়েছিলেন? সে আল্লাহ এখন আছেন কি নাই? তাহলে আমরা এই প্রতিদিন এখন পাবো কি পাবো না? অবশ্যই পাবো, কিন্তু সেই বিশ্বাসওয়ালা মানুষগুলো এখন আর নাই। সাহাবা ইকরাম যেমন নবীর কথার উপর আস্থা রেখেছিলেন, সেই আস্থা রাখনেওয়ালা মানুষগুলো কিন্তু এখন আর নাই। সেই মানুষগুলো যেন পরিবর্তন হয়ে গেছে, সেই মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। এজন্য বিপদ আপদ যা কিছু আসুক না কেন, বাহ্যিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, অভিজ্ঞ ব্যক্তিরা যেগুলো বলছেন যে এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের এই জাতীয় সতর্কতা অবলম্বন করতে হবে, সেই সতর্কতা তো অবশ্যই ঠিক আছে, ইসলাম সতর্কতাকে কখনোই কি করে না, কিন্তু মূল ওর উপর আমার ভরসা হবে। আমি মাস্ক ব্যবহার করলাম, কোনো সমস্যা নাই, শরীয়ত আমাকে কি করে না, বাধা দিচ্ছে না, কিন্তু বিষয় হলো যে আমার ভরসা কি ওর উপর যাবে? আমার ভরসা কার উপর? আল্লাহর উপর। তিনি সব ওইগুলো ছাড়াও আমাকে কি করতে পারেন? রক্ষা করতে পারেন। বুঝে আসছে? এরপরে জনসমাগমের বিষয়টা, জনসমাগমের বিষয়টার ক্ষেত্রেও এখানেই রয়েছে। আমাদের জন্য তো ফরজ করা হয়েছে জামাতের সাথে সালাত, তো এটাও তো এক ধরনের জনসমাগম। তো আল্লাহ যদি জনসমাগমের ভিতর গেলেই যদি আল্লাহ কি করেন, বিপদেই করেন, তাহলে এই অবস্থায় তো মুসলিমদের জন্য সালাত কি হবে না, তাহলে ফরজ হিসেবে থাকবে, জামাতের সাথে কি ওয়াজিব থাকবে আর জামাত সালাত, কিন্তু বিষয়টা ওটা না, আমাদের উপর জামাত ফরজ, জামাতের সাথে সালাত আদায় করা এটা কি আমাদের জন্য জরুরি। আল্লাহ আমাদেরকে বিপদ থেকে কি করবেন? ইনশাআল্লাহ রক্ষা করবেন। আমরা আল্লাহর বিধান মানি, আল্লাহকে আমরা সংরক্ষণ করি, আল্লাহর বিধানগুলো আমরা যথাযথভাবে মেনে নিই, তাহলে কি করবেন? আল্লাহ আমাদের সংরক্ষণ করবেন ইনশাআল্লাহ। তাহলে আয়াতের শেষ পর্যন্ত যেতে পারলাম না। আয়াতের একটা পয়েন্ট হলো, কয়টা পয়েন্ট হলো? একটা পয়েন্ট হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। আজকে কমপক্ষে সবর শিখতে পারলাম নাকি? সবর কি জিনিস? তাহলে সবর কয় জিনিসের নাম বলা হলো? 3 জিনিসের নাম সবর। আবার একটু বলি আমরা, কারণ আমাদের এটা তো আমি বলেছি কি এটা এক ধরনের ক্লাসের মধ্যে, এখান থেকে চলে গেলাম আর ইমাম সাহেব ও খুব ভালো আলোচনা করেছে আজকে, কিন্তু কিছুই নিয়ে যেতে পারলাম না, কোনো উপকার নেই। সময়টা কি হবে? নষ্ট হবে, সময়টা নষ্ট হবে। আমরা চাই না আমাদের সময়টা কি হোক, নষ্ট হোক। এজন্য সবরের 3টা বিষয় বলা হয়েছে। 1 নাম্বার আস-সাবরু আলা তাআ, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধগুলো সাহাবা ইকরাম যেভাবে বুঝেছেন, যেভাবে মেনেছেন, আমাদেরকেও ঠিক 1400 বছর পরে আসে বুঝ না, বাইতুল ফালার ইমাম যা বসবে ওই বুঝ না, বা অমুক জায়গার ইমাম যা বসবে ওটা না। আমাদের বুঝটা হতে হবে কেমন? যে রসুলের কথা তার সাহাবা ইকরাম কিভাবে বুঝেছেন। কারণ আমি এখানে একটা কথা বলবো, এখন আমার কথাটা সব থেকে বেশি আপনারা বুঝবেন নাকি যে দূরের থেকে শুনতেছে সে বুঝবে? আমি কোন পরিস্থিতিতে বলতেছি, কোন পরিস্থিতি মাথায় রেখে কথাটা বলেছি, এই বিষয়গুলো বেশি ভালো বুঝেছেন কে? যারা উপস্থিত রয়েছে তারা। তো আল্লাহর নবীর সামনে যারা উপস্থিত ছিলেন তারা নবীর কথাটাকে কিভাবে বুঝেছেন, আমাদেরকে দিনটাও কি সেভাবেই বুঝতে হবে। তো নবীর আল্লাহ এবং তার রসুলের আদেশ নিষেধগুলো সাহাবা ইকরাম যেভাবে বুঝেছেন, প্রথমে হলো সেভাবে আমাদের মানতে হবে, এবং মানার ক্ষেত্রে ধৈর্যের সাথে কি করতে হবে? আমাদের মেনে নিতে হবে। আর 2 নম্বর বলেছি as-sabr আনিল মাসিয়া, অপরাধ থেকে আমাকে বিরত থাকতে হবে। অনেক অপরাধ আমার কাছে করতে ভালো লাগবে, একটু গলাটা যদি একটু ভিজাতে পারতাম নেশার মাধ্যমে, মদের মাধ্যমে, যদি একটু কি মজা, ভালো লাগবে। অনেক সময় মনে হবে বন্ধু বান্ধব লিপ্ত হচ্ছে না, এমন সঙ্গ আপনাকে ত্যাগ করতে হবে, এমন সঙ্গ আপনাকে ত্যাগ করতে হবে। তো
আপনাকে ধৈর্যের সঙ্গে অপরাধজনিত যত কাজ রয়েছে সমস্ত কাজ থেকে ধৈর্যের মাধ্যমে আপনাকে কি করতে হবে, তা থেকে বিরত থাকতে হবে। এই হলো দ্বিতীয় নম্বর বিষয়। আর 3 নম্বর আসবর আলাল মাসাইব, যত বিপদ আপদ আমার উপর আসুক না কেন, এই বিপদ আপদে আমি আল্লাহর উপর থেকে আস্থা হারাবো না। আল্লাহর উপর থেকে আমি কি হারাবো না, কখনোই আস্থা হারাতে পারবো না, তাওয়াক্কুল হারাতে পারবো না। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলো আল্লাহই তার জন্য যথেষ্ট। তো এজন্য আমাকে তাওয়াক্কুল করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং সেই সাথে সাথে কি করতে হবে, আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির জন্য আমাদের দোয়া করতে হবে সব সময়ের জন্য। হ্যাঁ আল্লাহ, তুমি আমাদেরকে কি করো, বিপদ থেকে রক্ষা করো। এভাবে আল্লাহর কাছে বিপদ থেকে আমি কি করব। তাহলে একটা আয়াতের ভিতর আদেশ ছিল কয়টা, চারটা আদেশ ছিল। তার ভিতর একটা আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। আয়াতের একটা পয়েন্টের উপর আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ। আয়াতের ইনশাআল্লাহ শেষ করব আমরা, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে ইনশাআল্লাহ কি করব, সামনে আয়াতের পরিপূর্ণ শেষ করব। সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত, 200 নম্বর আয়াত, অর্থাৎ একেবারে শেষ আয়াত। সূরা আলে ইমরানের একেবারে শেষ আয়াত। এই আয়াতের ভিতর আল্লাহ 4টা আদেশ করেছেন ইমানদারদের জন্য। বলেছেন যে এই 4টা আদেশ যদি তোমরা মানতে পারো তাহলে তাহলে সফলতা লাভ করতে পারবে। তার ভিতর প্রথম ছিল ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা হলো এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো যেন আমরা কেউ আমল না করি। আল্লাহ আমাদের তা থেকে সবাইকে রক্ষা করেন। আর যদি আমাদের জন্য কল্যাণকর কিছু হয়ে থাকে তাহলে আমাদের প্রত্যেককে তার উপর আমল করার তৌফিক দান করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় বিপদ আপদ সব কিছুতে আমাদেরকে ধৈর্যের সাথে সেগুলোর মোকাবেলা করার তৌফিক দান করেন। এবং আমরা যেন হতাশ না হই, আমরা যেন কোনো অবস্থায় হতাশ না হই। হতাশা আমাদের নয়, কারণ আমরা বিপদ আসবে, ধৈর্য ধারণ করব, আমাদের জন্য প্রতিদান। আল্লাহ আমাদের নিয়ামত দিবেন, আল্লাহ শুকরিয়া আদায় করব, আমাদের জন্য আল্লাহ কি করবেন, বাড়িয়ে দিবেন নিয়ামত। এজন্য হতাশা আমাদের নয়, ইমানদারদের জন্য কোনো হতাশা নয়। তো আমরা যাতে করে আল্লাহর বিধানগুলো যথাযথভাবে মানতে পারি, আল্লাহর আদেশগুলো যেন সেভাবে মানতে পারি যেভাবে আল্লাহ রসুল এবং সাহাবায়ে ইকরাম মেনেছেন, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।